দীর্ঘদিনের পরক্রিয়া প্রেমিক ভাতিজার প্রেমে হাবুডুবু খাওয়া মাইমুনা পরক্রিয়া প্রেমিককে নির্বিঘ্নে পেতে স্বামীকে করেছেন আসামি। কখনো বাসা ভাড়া নিয়ে, কখনো নিজ বাসায়, আবার কখনো বা স্বজনদের বাসায় গিয়ে শিশুপুত্রের সামনেই করতেন মেলামেশা। তবে এতেও তার খায়েশ মেটেনি। পরক্রিয়া প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পেতে স্বামীর বিরুদ্ধে ঠুকে দেন যৌতুক মামলা। কথা বইলা মনে করেন যে ওই ছাড়া রাতের ৩টা-৪টা বাজে আনতো, আমরা ঘুমায় থাকলে আবার ৬টা বাজে ওই ছাড়া আবার বাইক করে দিত। জানা যায় চাকরির সুবাদে স্বামী মাইনুদ্দিন ঢাকায় থাকেন। সেই সুযোগে প্রতিবেশী এক ভাতিজার সঙ্গে পরক্রিয়া জড়ান স্ত্রী মাইমুনা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হয়। মাইমুনা তার প্রেমিক ভাতিজা মামুনের সাথে সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতিও দেয়। পরে কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে যায় মাইমুনা। সেখানে গিয়ে গত বছরের ২৪শে এপ্রিল আদালতে মাইনুদ্দিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। ওই মামলায় গেল বছরের ১১ই আগস্ট মাইনুদ্দিনের শ্বশুর জিম্মাদার হয়ে আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। জামিন পেয়ে সব ভুলে স্ত্রী সন্তানকে নিয়ে কেরানীগঞ্জে বাসা ভাড়া করেন মাইনুদ্দিন। কিন্তু এখানেই বাদে বিপত্তি। মাইনুদ্দিন তার ছেলের কাছে জানতে পারেন পাশেই একটি বাসায় তার মাকে নিয়েছিলেন কয়েক মাস। ওই বাসায় গেলে বাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা মাইনুদ্দিনের ছেলেকে চিনতে পারেন। বাসাটিতে প্রায়ই পরক্রিয়া প্রেমিক রাকিব এসে থাকতো বলে জানায় স্থানীয়রা। পরক্রিয়া প্রেমিকের সাথে যে বাসায় ভাড়া থাকতো সেই বাসার দেয়ালে দেয়ালে লেখা আছে তাদের প্রেমের কাব্য। এই মেয়ে আইসা আমাদের এখানে স্বামীর পরিচয় বাড়ান দিছে, বলছে আমার স্বামী আছে, আমি চাকরি করে দূরে এখান থেকে আসা যাওয়ার সুবিধা হইব দেখে এখানে ভাড়া নিলাম। এদিকে অভিযুক্ত প্রেমিক রাকিব মাইমুনার সাথে তার সমস্ত সম্পর্ক অস্বীকার করেন। তবে মাইমুনার সাথে তার করা চ্যাট ও ভিডিও কলের স্ক্রিনশট তাদের সম্পর্ক থাকার বিষয়ে প্রমাণ করে বলে জানান মাইনুদ্দিন। দুদিন পর ছেলে যাইতো, ছেলে যাইতো গা বাইরে কয়া যাইতো গা, যায় ৩-৪ দিন থাকি আবার আসতো। এ বিষয়ে গেল বছরের ২৫শে নভেম্বর রাতে বাড়ির মালিকের সামনে মাইমুনাকে জেরা করলে মাইমুনা সব স্বীকার করেন। তবে পরের দিন সকালে মাইনুদ্দিন ছেলেকে নিয়ে নাস্তা করতে গেলে মাইমুনা ঘর থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮শে নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন মাইনুদ্দিন। আমি জানি যে আমার ছেলে এবং আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়িতে আছে। পরক্ষণে আমি শুনতে পারি যে বেশ কিছুদিন পরে মানুষজনের কাছে শুনতে পারি যে আমার ওয়াইফ নাই। তো যাই হোক, এটা আমি ওইভাবে গুরুত্ব দিই নাই। একটা পর্যায়ে শুনলাম যে আমার নামে মামলা হয়। একদিকে মামলার ঝামেলা, অন্যদিকে শিশুপুত্রের লালন পালন। চাকরিজীবী মাইনুদ্দিন এখন দিশেহারা। তার দাবি পরক্রিয়া প্রেমিকের সাথেই যদি থাকবে তাহলে কেন মিথ্যে যৌতুক মামলা। ন্যায় বিচার সহ বিনা দোষের যৌতুক মামলা থেকে রেহাই চান মাইনুদ্দিন। যৌতুক মামলা দিছে, মিথ্যে একটা মামলা দিছে, যাই দিছে পরক্ষণে আমার শ্বশুরকে এটা আমি জানাই, আমার জন্য মামলা কেন দিলেন? আপনাদের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আমি কি করলাম না, শ্বশুরের উপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই জন্য শ্বশুর বললো যে আমাকে ভুল হয়ে গেছে, যাই হয়েছে ভুল হয়ে গেছে, আমি মামলাটা উঠে ফেলবো, আমি দেশে আসতেছি।